এখনকার স্মার্ট ডিজিটাল যুবক, সেদিন দেখি বাপ রে বাপ, এক যুবক কি করছে জানেন, ডাব একটা কিনে মেয়ের হাতে দিছে, মেয়ে এবার পাইপ দিয়ে ডাবের পানি তার মুখে নিয়ে যাইতেছে, এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ না দিয়ে সরাসরি মেয়ের মুখের ভিতরে দিছে। আর্সেনিক মুক্ত খাবার খাচ্ছে, কথা কোন ঠিক না? কি জামানা বইরে গেছে ভাই। এ যুবক, এবার ধরতো, বস বাবা বস, তোরা রাগ করিস কি? ভালো না লাগলে আমারে রাখে যাস, খালি একবার হাত তুলে বলে হুজুর দোয়া করেন, বিশ্বাস করবো আমি দোয়া করে। আপনি স্বামী স্ত্রী একই খাটে ঘুমান, আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে আপনার শহরে ঘুরতেছে, মার্কেট করতেছে, কথা কথা। আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘুরতেছে, কি বউরে ঘুমাইতে দিতে? কথা কথা। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। একটু আওয়াজ দেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন, ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় কি ওয়াজ চলবে, একটু আওয়াজ দেন। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? আসছি ভাবনা নাই আমার ভাবনা, হক কথা ছাড়া কিছু বলা যাবে না, কথা কোন ঠিক কি না? আচ্ছা বলেন তো গাইবান্ধা থেকে পাবনা এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করায় লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কি? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশিদ, আনবিগে, ফুরফুরা, হাটাজার ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ওই ভিপি নূরের গণ অধিকার পরিষদ, আর ভাই তমিমুর চাচা নাকি তৈমুর চাচা, ওই আবার বানাচ্ছে তৃণমূল বিএনপি। এত দলীয় লোক, যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি আপনার শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা?
এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এইজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কর্মের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। সোজা কর, আর সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত টান টান করে সোজা করেন। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুদিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ আপনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে টেপুনিয়া পার্কে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? এ রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খায় না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে চলে যাবে, সবাই যায়। এই বাবা, স্বেচ্ছাসেবক যারা আছে, মাদ্রাসার বাচ্চারা আছে, বাবা ভিতরে রুমাল নিয়ে ঢুকে পড়ো, তাড়াতাড়ি ঢুকে পড়েন। আর আমার হাতে 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ যারা দেবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পকেটে হাত দিয়ে তাড়াতাড়ি গুনাহগারে হাতে দেন। সবাই একটু পকেটে হাত দেন। বাজান 10-এর লাঠি আকার বোঝা আপনাদের সহযোগিতার টাকা দিয়ে এই মাদ্রাসা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 10-এর লাঠি আকার বোঝা। আল্লাহ সবাইকে বেশি করে দান করে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মহিলা প্যান্ডেল আছে নাকি? নাকি কালকে? আজকে আসছে। মা বোন যারা বসে আছেন, মা আমি জানি আপনার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে হালকা করে দেন একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার চাবিকাঠি কার হাতে? তাহলে সূরা মুলুক থেকে আলোচনা হবে। 2টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাটিতে মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আর কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, 29 পারার প্রথম সূরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এই সূরাটা যদি আল্লাহর কোন বান্দা নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহর যেই বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, তিলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সওয়াবকে সহজ করে দেবেন। আল্লাহর যে বান্দা সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে ঝগড়া করে তার পক্ষে সুপারিশ করবে। কোরআনের এই সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরাটি তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোরআন আপনার পক্ষে সুপারিশকারী হোক, এটা কি আপনারা চান? তাহলে এই সূরাটি আমল করার দরকার আছে না নাই? এই সূরাটি যদি আপনি আমল করেন, আপনার অভাব অনাটন আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, সূরা মুলক থেকে আজকে আলোচনা হবে। জবান ছেড়ে সবাই একটু আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুনে ওই যে কোথায় আসছিলাম, শনির দিয়ে না কই শানির দিয়ে, ওখানে কি একটা হিন্দু মেয়ের কথা বলছিলাম, আন্দাজে জি কই না, মনে আছে কিনা বুঝে বুঝে বলছিলাম কি ঘটনা। যে 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 তার মানে বলছিলাম, ঠিক আছে। এদিকে খেয়াল করেন, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করে যদি কাজ শুরু করি, সে কাজের ভিতরে বরকত দেবেন কে? কল্যাণ দেবেন কে? রহমত দিয়ে ভরপুর করে দেবেন কে? তাহলে আমি আজকে আলোচনা করব সূরা মুলক থেকে। আল্লাহ পাক বক্তার শ্রোতা সবাইকে এই কথাগুলো শুনে যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন তো কে? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন তো কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। কেউ? কথা বোঝা গেল? রাগ কইরেন না, কথা বুঝবেন। যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। হক কথা বলাই লাগবে। আপনার বেজার লাগুক, খুশি লাগুক, ওইটা আমার দেখার সময় নাই। হক কথা বলা লাগবে। সবার পেটে হজম হবে না। একই কোরআনের আলোচনা, দুই জনের নামের শুরুতে আবু। কথা কয় না? হযরত আবু বকর শুনেছেন জান্নাতি মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু কি জান্নাতি, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের তালিকায় তার নাম। সুবহানাল্লাহ বলেন। সেরাদের সেরা হয়েছে। আবার একই কোরআন আবু জেহেল শুনে শয়তানি বাড়ছিল। এত শয়তানি বেড়ে গেছে, সারা রাত রাত্রি জাগরণ করে বইয়ের কাছে ঘুমাইতো না, রাসূলের কোরআন শুনতো, আর সকাল বেলায় বলতো নবী মুহাম্মদ পাগল। কে আবু জেহেল তুই কি ছাগল? হ্যাঁ, সারা রাত কোরআন শুনে রাসূলকে পাগল বলতো, জাদুকর বলতো। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান গো আমার। মনটা যদি ওয়াক্করের মতো নরম হয়, কোরআন শুনে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে?
তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। কথা বলে ঠিক কিনা? তাহলে আকাশ আর জমিনের সবকিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একমাত্র মালিকানা কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে কেউ কোনোদিন হতে পারবে? সম্ভব? তাহলে সকল ক্ষমতার কর্তৃত্ব, রাজত্ব দেওয়ার চাবিকাঠি কার হাতে? দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি? কথা কয় না। আচ্ছা, আপনাদের এই জেলার নাম কি? পাবনা। এলাকার একটা ছেলে যদি চাকরি করে ঢাকায়, বলেন তো ঢাকায় তো যে কোনো একটা ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়ে থাকা লাগবে। 5 বছর 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই কি? ছেলেটা কি? ভাড়াটিয়া। কথা কয়? ছেলেটা কি? ভাড়াটিয়া। ভালো করে বোঝেন, আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, ক্ষমতার চেয়ার দান করে, এদেরকে আল্লাহ 5 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। যত বছরই ক্ষমতায় থাক, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। আর আসল ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন, আসল ক্ষমতার মালিক কে? আমার ভাইয়েরা বিরক্ত হবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে বলেন তো রাজত্বের দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে জানায়া দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসান কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ ডেকে বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? কাউকে ক্ষমতা দিলেই সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান ভিন্ন জিনিস। কথা কয় না? কথা কয় না? ভালো করে বোঝেন, এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছে। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। এই পৃথিবীর জমিনে এরকম দাম্ভিক একজন শাসক ছিল, যাকে আল্লাহ পাক জমিনে বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছে। নমরুদকে আল্লাহ কি খাওয়াইছে? ঘটনা সত্য না মিথ্যা? এই যে আমাদের যুগেও ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কি? তার মানে ক্ষমতা পাইলেই যে সম্মানিত হলো এমনটা নয়। ক্ষমতায় থাকার পরেও আল্লাহ তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, জনগণের সামনে ঘৃণিত বানায়। কথা বলে ঠিক কি না? এই যে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন, জনগণের সাথে বাড়াবাড়ি করেছে। জনগণ কি করছিল? নেতাকে পাইয়া কাপড় খুলে নিছিল। ভাগ্যিস ভালো হাফ প্যান্ট পরে আছিল। কথা কয় না? কথা কয় না? বুঝতে পারতেছেন কিছু? রাগজান কইরেন না, কথাগুলো বোঝেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষমতা যাদেরকে দেন, এই চেয়ারটা হলো একটা আমানত। কথা কয়। এই চেয়ারে বসে যারা দুনিয়ার জমিনে আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া তাদেরকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলবেন না?
আবার এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, জুলুম করে, জনগণের রক্ত নিয়ে খেলা করে, এমন মানুষকে আল্লাহ পাক দুনিয়ার থেকে লাঞ্ছনার গঞ্চনা দিয়ে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। কথা কয় না? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সর্ব বিষয়ে সকল ক্ষমতার উপরে। বলেন তো, আসমান আর জমিনে কর্তৃত্ব চলে কার? রাজত্ব চলে কার? ভালো করে বোঝেন, সামনের দিকে যাই, আলোচনা ভালো করে বুঝবেন। এই পুরো পৃথিবীর জমিনে আল্লাহ পাক অনেক শাসককে পাঠিয়েছেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। কয়জন? কথা কয় না? ওয়াজ কিন্তু বোঝা লাগবে। আমি যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো। প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল ছাড়া কথা বললে বিপদ। কথা কোন ঠিক কি না? এজন্য আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ গায়ে পড়ে ঝগড়া করবেন না, কেউ মনে করবেন না হুজুর মনে আমাদের বলতেছে। তোমার সাথে এই ওয়াজের কোনো মিলই নেই। কথা কথা ওয়াজ হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আর যদি তুমি মনে করো যে না কিছু ওয়াজ আমার জীবনের সাথে মিলে গেল, তাহলে ওই দোষটা যদি মনে হয় যে না এটা করা ঠিক না, তাহলে সেই ত্রুটি সংশোধন করে মানুষ হওয়ার চেষ্টা করে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। শোনেন, মক্কা নগরীর একজন ছোট্ট নেতা ছিল, গ্রোথ লিডার, দলপতি, মানে ছোট ছোট গ্রোথ ছিল তখন। ওই গ্রোথ লিডার যারা, এদেরকে ভালো করে বোঝেন। বর্তমানে যেরকম একটা ওয়ার্ডের মেম্বার থাকে, একটা ইউনিয়নের চেয়ারম্যান থাকে, থাকে না? তখন যারা গ্রোথ লিডার ছিল এদেরকে বলা হতো দলপতি, গ্রোথ লিডার, মুরল, মাতাব্বর। কথা কয় না? এরকম একটা গ্রোথ লিডার ছিল, এর নাম ছিল মুহাবির আমর। কি নাম? জোরে কয় না? মুহাবির কি? আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, কোন জায়গা? রাসূল কোন জায়গা? মদিনায়। আর এই মক্কার মুহাবির আমর, সে প্রতিমার সামনে দাঁড়ায়া লাত, উজ্জা, দেবদেবী সরস্বতী, রাধা কৃষ্ণ, এগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নবী কাল্লাটা নিতে চাই কেন? নবী কি ওর ফাঁকা দানে মই দিয়েছে? আচ্ছা, ওর বাড়িতে কি চুরি করতে গেছিল? আমার নবীর কি কোনো অপরাধ আছে? অপরাধ রসুলের নাই, কিন্তু ওদের কাছে অপরাধ কি? রসুল কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষ, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন। কোরআনের প্রচার প্রসার করা, কালেমার প্রচার প্রসার করা ওদের কাছে অপরাধ মনে হলো। কারণ ওরা 33 কোটি দেবতা মানে। ওরা বলে এত দেবতা মানি তাই ভাগ্যের উন্নতি হয় না। আর এক আল্লাহর ইবাদত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম পোলা, সে আমাদেরকে এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। আমরা যদি কালেমা গ্রহণ করে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করি, তাহলে তো আমাদের কর্তৃত্ব থাকবে না, রাজত্ব থাকবে না, মাতবাড়ি থাকবে না, নেতাগিরি থাকবে না। এই জন্য তারা ষড়যন্ত্র করে সব সময় পরিকল্পনা করত রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া যায়, রাসূলকে কিভাবে বিদায় করা যায়। কথা বোঝেন না? বোঝেন নাই? আচ্ছা, রাসূলের চাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় জন কেউ আছে? তাহলে সেই মানুষটা মক্কার কিছু মানুষের কাছে ভালো, কিছু মানুষের কাছে খারাপ। নবুয়তের আগে যিনি আল আমিন আল সাদিক, সেই মানুষটাই কালেমার দাওয়াত দিতে গিয়ে হইলেন শত্রু। আপন চাচাও বিরোধিতা করল। কথা কয় না? আপন চাচাও বিরোধিতা করল। কথা কি বুঝতে পারছেন? একটু সামনের দিকে যাই, আলোচনা বুঝবেন আর মজা পাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। মক্কার মুহাবির আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া
নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মদিনার পথে রওনা করলেন। আমার আল্লাহ পাক রাসূলের কানে খবরটা পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই কথা শোনার পর নবী টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো এখন কি করা যায়। হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলে, নবী আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় নবী, দোয়া করেন আল্লাহ যেন আমর আপনার কাছে পৌঁছার আগে হাত পা প্যারালাইজ করে দেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ যেন বিদায় করে দেন। এই কথা শোনার পর আমার নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। ডেকে বলেন, আল্লাহ মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ। এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল রে আর করিস না দেরি, নবীজির কাছে চলে যাও তাড়াতাড়ি, খবর শোনায়া দাও আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা মুনাজাত করি, মাঝে মাঝে এরকম মুনাজাত করে আর দড়ি পাকায়, কথা বল। আবার অনেকে দোয়া করে এরকম পেশার মাপে, আচ্ছা আচ্ছা, কথা কয় না। আচ্ছা, দোয়া করার একটা আদব আছে না? আপনি ফাজলামি করেন নাকি আল্লাহর সামনে? হ্যাঁ, কেউ আবার এরকম চুপচাপ ধরে থাকে, আবার কেউ হাতি তোলে না, চুপ থাকে। হুজুর দোয়া করতে 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 ক্লান্ত হইয়া যখন হুজুর শেষের দিকে চলে যায়, কয় আমিন হুজুর, আজকে দোয়াটা মারাত্মক। ও মুনাজাত ধরছিল, কথা কর না কেন? এরকম আছে না? না, ও মনে করছে হুজুরের সাথে চালাকি করছে। চালাকি কি হুজুরের সাথে হচ্ছে না, নিজের সাথে নিজেই চালাকি করছে। কথাকে বোঝা যায়? মাজানা গো, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। দোয়া দিয়ে কি এত বড় বিপদ ঠেকানো যায়? রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, এই গ্রামের নাম কি? ভগীরথপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, উটদুম্বা চুরি হয়, ছাগল চুরি হয়, সুন্দরী বউটাও চুরি হয়, গহনাও চুরি হয়। তো একজন 10 কেজি জিলেপি পাবনা শহর থেকে নিয়ে এসে মসজিদের ইমামকে বলতেছে, হুজুর এই 10 কেজি জিলেপিতে একটু দোয়া করে, আল্লাহ যেন বড় বড় বিপদ থেকে, এই চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই ভগীরথপুরের গ্রামবাসীর ধন সম্পদ, টাকা পয়সা, সুন্দরী বউ, গহনা চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। চোর কি বাইরের গ্রামে থাকে না? ওই গ্রামেরও দুই একজন থাকে। না হলে কার বাড়িতে কি পরিমাণে টাকা আছে, কার বাড়িতে গরু আছে, ছাগল আছে, এই সংবাদ দেয় কি? কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়? হুজুর যদি ওই দোয়া না করে বলতে, এই ভগীরথপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বিশাল বড় লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায়া থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা, পাবনা সদর হাসপাতালে যান ভর্তি করা লাগে, 6 মাসে যান মাজা সোজা না করবে পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো? তার মানে চুরি বন্ধ করতে গেলে দোয়া হবে না, আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আমাদের কাছে এই আইন পছন্দ হয় না, ব্যাকডেট মনে হয়। কথা কয় না কেন? এইজন্য আমরা লন্ডন, আমেরিকার মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াই। এজন্য পুরো পৃথিবীতে শান্তি নাই। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া বাংলার জমিনে 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন কোরআন দিয়া চোরের বিচার করা হবে যখন, ধর্ষকের শাস্তি দেওয়া হবে যখন। কথা কয় না? কথা কয় না? আল্লাহর আইনে শান্তি আছে না নাই? মানুষের তৈরি করা আইনে শান্তি মিলবে না, মুক্তিও মিলবে না, সমাজে অপরাধও কমবে না। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে কাটাইয়া, বাজান বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে যেত যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে কাটা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। জিবরাইল বলে, নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে?
আমার নবী এই কথা শোনার পর ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছে। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, বসো। তুমি কে জানো? ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীর, তার সামনে কেমনে যাইবা? তুমি ছোট মানুষ, বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে একবার দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ও আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। এই ঈমানদার ঠোকা দিলে জ্বলে ওঠা লাগবে। কথা কর, আপনার গুটালেও আপনি জাগেন না। কি ঈমানদার? কথা কয় না, রাগ করতেছে। শোনেন শোনেন, বিশ্বনবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। আজকাল তরবারি থাকলেই তো কয় জঙ্গি। এ কথা বল না কেন? আপনাদের পাবনা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা, পাবনা শহরে অনেক কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা ব্যবসায়ী বসবাস করে, তো বাবা তোমরা কুরবানিতে বাড়িতে না যাইয়া যদি এই ধনীদের কুরবানিটা জবাই করে দাও, তাহলে কিছু নগদ হাদিয়াও পাইবা, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা কয় না? উদাহরণ বোঝায়। তো মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল যে হুজুর, আমরা 80টা ছাত্র কুরবানি জবাই করার দিন থাকবো, বাড়ি যাব। হুজুর বলতেছে, বাবা কুরবানি তো আর খালি হাতে জবাই করা যাবে না, তোমাদের প্রত্যেকটা ছেলের জন্য একটা করে ছুরি বা চাকু অর্ডার দেওয়া লাগবে। তো আপনার কি বলে? কি চাকু? চাকু বা ছুরি বোঝেন তো? বোঝেন? অনেক জায়গায় সোরা বলে, বোঝেন না? সোরা, ছুরি, চাকু, যা খুশি বলে, কোনো সমস্যা নাই। 80টা কামারের কাছে অর্ডার দিয়ে বানানো হয়েছে। এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবা, নিয়ে একটু কি দাও, ধার দাও। আপনারা দেখেন না কথা কয় না? বালু টালু নিয়ে বসে যান না বিকেল বেলা আপনারা কুরবানির আগের দিন? দেখিনি আমি পাবনা। কথা কয় না? এরকম বিকেল বেলা মাদ্রাসার 80টা বাচ্চা এরকম বালু দিয়ে ধার দিতেছে, একটিয়াল তেলা গোয়েন্দা, বিশ্ব বাটপা। হুজুর আর মাদ্রাসা সহ্য করতে পারে না, সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। মুনাফিক মার্কা টাটকা বেঈমান মুনাফিক মার্কা মুসলমান। থানায় যা খবর দিয়েছে, অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনানো ট্রেনিং চলতেছে। এই কথা শুনে থানার প্রশাসনের লোকেরা এসে পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ওসি সাহেব বলছে, হুজুর, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, চ্যানেল 95 থেকে বলা হয়েছে এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে এবং বিশাল অস্ত্র লুকানো আছে। হুজুর বলতেছে, এরকম ঘটনা মিথ্যা কথা বলবেন না, যেই সূত্র থেকে সংবাদ পেয়েছি ইহা মিথ্যা হওয়ার কথা নয়। কথা বোঝেন? এইবার প্রশাসনের লোকেরা বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, অভিযান চালাও, তল্লাশি চালাও, একেবারে চিরনি অভিযান। কথা কয় না? মাদ্রাসা তন্ন তন্ন ঘুরে খুঁজতে খুঁজতে হুজুরের খাটের নিচ থেকে ওই যে বস্তা চাকু রাখা, কথা কয় না, ওই এক বস্তা চাকু নিয়ে এসে এবার সবার সামনে ধরছে। ওসি সাহেব বলছে, হুজুর এসব কি? এসব কি? একটা বুদ্ধি মোটা ছাত্র বলতেছে, ও সব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করব, ধর্ম আর জবাই করব, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। কথা বোঝেন না?
ওসি সাহেব বলছে যাই হুজুরকে গ্রেফতার করো, সবগুলো ধরো। এবার হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? কয় কি কোন, আমার বাপ হাজী। কথা কয় না, আমার বাপ কি হাজী, আমি হাজীর বেটা। তো আপনি 10 তারিখ ভুলে গেছেন। কি 10 তারিখ? আগামী 10 তারিখে ছেলেটা বলা লাগবে একভাবে বলে সারা সারা। এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, কুরবানির গরু ছাগল ধরবি আর জবাই করবি। তখন বলেছে ও ঘটনা এই কথা কি বোঝেন না? এজন্য বাজান মনে রাখবেন, ওরা চামড়ার দাম সিন্ডিকেটের মাধ্যমে কমাইছে। এই যে 500 টাকার জুতা এখন 4000 5000 টাকা দাম। কথা কন না কেন? আগে 3 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো 5000 6000 টাকা। কথা কন। আর এখন 3 লাখ টাকা গরুর দাম, চামড়ার দাম 250 টাকা। আর ছাগলেরটা তো ফালিয়ে দিয়ে আসা লাগে। ওরা মনে করেছে চামড়ার দাম কমায়া বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে। ওরে বেঈমানের দল শুনে রাখ, চামড়া সিন্ডিকেটের মাধ্যমে দাম কমায়া বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি, বরঞ্চ আগের চাইতে এখন বেশি মাদ্রাসা চালু হয়েছে। এই জন্য এই দেশের মাদ্রাসা চালানোর জন্য তোদের মতো বেঈমানের কাছে আল্লাহ দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর টাকা রেডি করে রেখে দিয়েছে। কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতামাতার সাথে কি আচরণ করা লাগবে সেই আদব কায়দা শেখানো হয়। মাদ্রাসা থেকে এদেশের গর্বিত আদর্শ নাগরিক তৈরি করা হয়। বিদায় মাদ্রাসাকে যারা বিষ বৃক্ষ বলবে, মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে বাঁকা কথা বলবে, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈয়র কারাগার হাত তুলে দেখাও। হযরত আলীর কথা মনে আছে না নাই? হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে দোয়া পড়া দিলেন বাজার। এইবার হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। তরবারি নিয়ে দৌড়াইতে 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 যখন আমরের মুখোমুখি হয়ে গেছে বাজার, এইবার হযরত আলীকে দেখা আমর ডেকে বলে কে রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি কোন। আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার ওই তরবারি দিয়ে দাগ টানা, বোঝেন তো? এরকম তরবারিতে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় ফু দিতে পারে, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনা হাতে না। কত জোরে লাগলো রে বাবা। আমার হাত পায়ের কাছে আসিস না বাবা, আমি একটু হাতটা নাড়াই। কষ্ট হচ্ছে আপনাদের? ব্যথা পাইছো মানে? না আমার খারাপ লাগছে, কষ্ট লাগছে, শক্ত না। আচ্ছা এদিকে খেয়াল করেন বাজান গো আমার, ওই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায়া দিতে পারে, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া পড়েছিলেন হযরত আলী? শুনবার মন চায় না? শুনেন, দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ দাগ এরকম তরবারিতে দাগ টানার পর যখন দাগ টানা শেষ হয়ে গেল, সীমানা দেওয়া শেষ, তখন ওই তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এই খেলা হবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন বলছে এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, আয় আয় আয়, আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। শোনেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, 2 পাও ঠিক নাই। যদি খালি একটা আওয়াজ দেয় চোর বাইছে, এই কথা টের পায়, খালি যদি একটা আওয়াজ দেয় বাড়ির ভিতর কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারে। একটা আওয়াজ অনেক কিছু। যখন বলছে খালি দাগটা পার হয়ে দেখা, আয়, মায়ের বুকে দুধ খায় থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখি, লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আলীর কথাটা মনে রাখেন। যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ কয়জন শাসককে ক্ষমতা দিয়েছিলেন? পুরো পৃথিবীর কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ঈমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার ক্ষমতা, এগুলো নিয়ে যদি আমি পুরো ঘটনাটা বলি 2 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। হযরতে সুলাইমানের ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো না। তাহলে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কি না? এরপরে 2 নাম্বার আরেকজন ঈমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কত বছর? আপনার আমার বাপ দাদার হায়াতে এক জায়গা করলে হবে? আরে একটা মানুষ 1600 বছর হায়াত পেয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, সেই বাদশা জুলকারনাইন 1600 বছর ক্ষমতা চেয়ারে থাকার পরেও কোনদিন মানুষের প্রতি জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সব সময় ভালো কাজ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জীবন দশায় তিনি 2 বার সফর করেছিলেন। এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতে বলেন। আল্লাহু আকবার। বাজানো গো আমার বাদশা জুলকারনাইনের ইতিহাস ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনানোর সুযোগ পাবো না। তাহলে 2 জন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? আর জোরে কর। বাদশা বখতেনাসর বাজার গো আমার, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। ওই সময় একজন পয়গম্বর ছিল, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। কি নাম? নবী দানিয়েল বাজার গো আমার, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ওই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলের মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল থেকে বলে, বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, বিদায় আল্লাহ পাক সুন্দর জীবন দিয়েছে। দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। খবরদার খবরদার, অহংকার করো না। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছেন, বিদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের কথা শুনে উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। জোরে কর নাউযুবিল্লাহ। বনি ইসরাইল উম্মতদেরকে পয়গম্বর দিনে বুঝান, রাতে বুঝান, সুন্দর করে দাওয়াত দেন, কিন্তু তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুব চালাক এবং ঠেটা। কথা বোঝেন? ঠেটা বোঝেন? ঠেটা বোঝেন? ঘাড় বেঁকা করে একদিক যায়, বলবেন ডানেও চলে যায় বামে। কথা বোঝেন না? আর এদেরকে চোখের সামনে বাস্তবে কিছু না দেখাইলে এরা সহজে বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? এ ভাই, 12টা পার হয়ে গেছে। তুমি যে ওয়াদা দিলে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই সারা রাত একটা দুটো ওই আবেগ কই থাকা, ওই চট্টগ্রামের মেয়েটার মতো। আমি কি বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করে না। তো হাত তোলা, কোন যুবক যদি অবিবাহিত উঠে যায় আর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না।
কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া কি কথা। পুরুষের পেশাব লাগবে পাবনা, পেশাব করবি যা পিরোজপুর জেলা, কথা ওটা হলো পুরুষ। 2-3 ঘন্টা পেশাব আটকে রাখা যাবে না। আমি তো বললামই আলোচনা আগে শোনেন, 2টা আয়াত শেষ করি, তারপরে তো ভালো মন্দ বুঝবেন। এক চুমুকে সাত খুঁজতেছে, অনেক কথা বলার আছে। আচ্ছা এটা ভালো না লাগুক, নরম আলোচনা আছে তো, ধৈর্য ধরে, ওইটা হয়তো ভালো লাগবে। একটু শুরু করবে, দেন কষ্ট হচ্ছে কিন্তু ওটা ভাষা করলে আমি দোয়া করে দেব। কারণ আপনারা এই কয়েক কিলোমিটার বউ রেখে যদি আপনার মন ছটফট করে, আমার বউ 150 কিলোমিটার দূরে আছে, আমার তো আরো আগে যাওয়া লাগবে। রাগ করতেছেন না, করেন, সমস্যা নেই। এই যুবকের দল ভালো করে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর পয়গম্বর দাওয়াত দেন, তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি দাওয়াত গ্রহণ না করো, দাম্ভিকতা করো, অহংকার করো, কোন জাতির মানে যদি খোদাখুরি হয়, দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তারা ডেকে বলে, পয়গম্বর এগুলো শোনায় কোনো লাভ নাই, আমরা ঈমান গ্রহণ করব না। নবীর দাওয়াত তারা যখন কোনো মতেই গ্রহণ করলো না, আমার আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর এইবার ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু কি তাই, পয়গম্বর 70,000 উম্মত সহ নবী দানিয়েলকেও জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়, কথা কয় না, নবী মানুষ। আচ্ছা জেলখানা বলতে কি ভয় লাগছে নাকি? নবী মানুষ কোন জায়গা? আর 2-1টা হুজুর যদি জেলখানায় যায়, আপনারা কি মনে করেন? ভয় পান? শোনেন, চোর ডাকাত জেলখানায় গেলে ইজ্জত সম্মান করে কমে, কথা কয় না, মানুষ ঘৃণার চোখে তাকায়। আর কোন আলেম জেলখানায় গেলে সে যদি সেখান থেকে বের হয়ে আসে, জনপ্রিয়তা কমে না বাড়ে। এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। আমি আজকে প্রিয় ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি, কি সুন্দর মানুষ, একটু অসুস্থ। আমাকে বলেছেন, ভাই আমার জন্য দোয়া করবেন, শরীরটা একটু দুর্বল, দীর্ঘদিন ভিতরে ছিলাম, বোঝেনি, কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই ডেকে বলেন, ভাই কোনো কিছু চাই না, একটু শুধু দোয়া করবেন। আমি গেলাম, দীর্ঘ সময় তার সাথে আলাপ আলোচনা হলো। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা বাজান গো আমার, আমাকে ডেকে বলেন, ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে শুধু একটা নজর দেখার জন্য, সুবহানাল্লাহ বলো। মানুষ ফুল নিয়ে যাইতেছে, ভালোবাসা দেখাইতে যাইতেছে, এ বাজান গো আমার। এই জন্য আলেমেরা যদি কখনো সামান্য একটু পরিমাণ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করে সেখান থেকে আবার বের করে দেন। দেখবেন সেই আলেমদের প্রতি মুহাব্বত, ভালোবাসা আগের চাইতে 1000 গুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই কোরআনের ময়দানে কথা বলেন, তরুণ মুফাসসির চমৎকার ভাবে কোরআন সুন্নাহর আলোকে গবেষণামূলক আলোচনা করেন। এ যুবক, তোমরা আলোচনা শোনো নাই? কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই অসুস্থ, আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণতা, সুস্থতা দান করে আবারও কোরআনের ময়দানে এসে হক কথা বলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতার সহিত তার কণ্ঠকে হেফাজত করে, তার ইলমকে বাড়িয়ে দিয়ে, তার যোগ্যতাকে বাড়ায়া দিয়া, সম্মানটাকে বাড়ায়া দিয়া আবারও কোরআনের ময়দানে জাতির সামনে হক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলখানা থেকে বের হয়ে সম্মান কমেছে না বেড়েছে? সম্মান দেওয়ার মালিক কে? আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত করেছেন কে?
আমার ভাইয়েরা 958 দিন তিনি জেলখানায় বন্দী ছিলেন। আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত পরিবেশে মুক্ত আকাশে আমাদের প্রিয় ভাই কথা বলে ঠিক কিনা? তার পরিবারের কাছে তিনি আছেন, সুস্থ আছেন। তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কবে থেকে মাহফিল শুরু করবেন, কি করবেন এগুলো তিনি নিজেই বলবেন কথা কোন ঠিক কিনা? বিদায় ওনাকে কেউ বিরক্ত করবেন না। তিনি অসুস্থ, একটু দোয়া করবেন, সুস্থ হলে পরিবেশ সুন্দর হলে অবশ্যই আবারও তিনি তার কণ্ঠ দিয়া কোরআনের বাণী মানুষের সামনে শোনাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? আমরা কোরআনের পাখিকে হারাইছি, কথা বলেন না কেন? এই যে আমাদের তরুণ মুফাসসির, আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই, তাদের দায়িত্ব আছে না নাই? এরকম যত তরুণ আলোচক আছেন, যত দিনের দায়ী আছেন, ইসলামিক স্কলার আছেন, আল্লাহ সবাইকে যেন কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। উম্মার কল্যাণে তাদের যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, প্রিয় ভাই অত্যন্ত নম্র এবং অমায়িক ব্যবহারের মানুষ। আল্লাহ আকবার বলেন। আমার গাড়ির ড্রাইভার গেছে, বলতেছে ভাই আপনার ড্রাইভার কোথায়, নিয়ে আসেন। ড্রাইভার গেল, বলে ভাই বসেন, খান ভাই নাস্তা খান। কি অমায়িক ব্যবহার, অসাধারণ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে কোরআন সুন্নাহ থাকে তারা হয় বিনয়ী। আল্লাহ আকবার বলেন। তাদের ভিতরে অহংকার থাকে না, নিরহংকার একজন তরুণ আলেম, তার নাম মুফতি আমির হামজা। যুবকদের ভালোবাসার আরেক নাম মুফতি আমির হামজা। তাদেরকে যারা হিংসা করে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এক শায়েখ সেদিন বলেছেন যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শোনেন, ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে উপদেশ দেন, সহিহ হাদিসের কথা বলেন, কোরআন সুন্নাহর সহিহ দলিল দিয়ে মানুষকে বুঝান। বিদায়ী উম্মার ভিতরে কাদা সরাসরি করবেন না। মানুষ কাকে ভালোবেসে কার কথা শুনবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। দুনিয়ার আর কোনো প্রশ্নের উত্তর নাই। প্রশ্ন লিখে দেয় আমির হামজার ওয়াজ শোনা যাবে কিনা, কথা কয় না? আর উনি বলে দিচ্ছে যে না, মুফতি আমির হামজার মাহফিলে যাওয়া যাবে না, তার কাছ থেকে কোনো ইলম নেওয়া যাবে না। আপনি যখনই দেখলেন একজন বক্তার নাম প্রশ্নের উত্তরের ভিতরে লেখা আছে, আপনি এটা ফেলে দেন, ওটা বলারই দরকার নাই। কথা বলেন না কেন? আমরা আছি কাদা সরাসরি দিয়ে। একটা মানুষ 3টা বছর মানবতার জীবন যাপন করাইলেন, কি সুন্দর চমৎকার কথা বলেন, যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল পারা। কথা বলে ঠিক কিনা? আর সেই মানুষের বিরুদ্ধে আপনারা মাইক ধরে সমালোচনা করেন, অন্তরে কি একটু কাঁপে না? কথা বলেন না কেন? আমরা মনে করি আমি যে তরিকায় আছি, আমি যে কোরআন হাদিসের কথা বলতেছি, মনে হয় হকের ডিলারি আমি নিছি। কথা কয় না? আমি একমাত্র হক, বাকি সব বাতিল। আমি জান্নাতের রাস্তা আছি আর সবাই জাহান্নামের রাস্তা আছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে সহিহ বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আমরা কারো শোনেন, আমরা উম্মার ভিতরে বিতর্ক ছড়াইতে চাই না। কারো যদি ভুল মনে হয়, কারো আলোচনা যদি আপনার কাছে মনে হয় যে আলোচনাটা সহিহ কোরআন হাদিস দিয়ে যায় না, তারে ধরেন, তারে ধরে বুঝান। মানুষকে বইলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ হেদায়েত দান করুন। কথা বলেন ঠিক কিনা? আমি কোন আলেমের নাম ধরে তাকে বলতে চাই না, কিন্তু আপনার কাছে কেউ প্রশ্ন করলো আর আপনি বলবেন মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে না, উনি যে সুন্দর গবেষণামূলক আলোচনা করেন, আমার বিশ্বাস আপনার মাহফিলের চাইতে মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে 10 গুণ লোক বেশি হয়। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ কিন্তু কোন বক্তার মাহফিলে লোক বেশি হলে তার দিকে হিংসা করে। কথা কয় না? কথা কয় না? সেদিন শেরপুরে আমি গুনাহগার একটা মাহফিলে আলোচনা করতেছি, দ্বিতীয় বক্তা কি ওয়াজ করবে মানে লাইন খুঁজে পাচ্ছে না। পরে বলতেছে আপনারা অমুক বক্তা নিয়েছেন এত টাকা, মানে ওয়াজের আর লাইন পাচ্ছে না। বক্তাদেরকে টাকা দেয় কেন? এই ওয়াজ শুরু করে দিয়েছে। কথাকে বোঝেন নাই? তো পরে শুনলাম হুজুরের হাদিয়া কত করছে, 3000। তাহলে আপনি বোঝেন না এদেশের মানুষ, এই যে আপনাদের পাশেই আমাদের তাহিরি ভাই আছে না, গিয়াসউদ্দিন, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসতেছে। হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকী হুজুর হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেছে। হেলিকপ্টার ভাড়ায় 1 লাখ 2 লাখ। তো মানুষের আবেগ ভালোবাসার জায়গা। মানুষ যদি নিয়ে আসতে পারে আর নিয়ে এসে যদি হেলিকপ্টার ভাড়া দিয়ে হুজুরকে হাদিয়াও দেয়, তা আপনার সমস্যা কি?
সমস্যা কি? ও কোন নায়িকা হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন শিল্পী হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন নেতা হেলিকপ্টারে ঘুরলে আপনার কোনো সমালোচনা নাই, শাকিব খান হেলিকপ্টার নিয়ে ঘুরলে আপনার সমালোচনা নাই, কোন হুজুর যদি খালি হেলিকপ্টারে ওঠে আর হাতিয়ে বেশি নাই সমালোচনা শুরু হয়ে গেছে। আছে না? তোমার সমালোচনা জায়গা তুমি থাকবা, যার সমালোচনা করতেছো, যারে হিংসা করতেছো, এর গতিতে চলবে, ওর লক্ষ্যে আল্লাহ তাআলা তাকে পৌঁছায়া দিবেন। যারা সমালোচনা করতেছো তোমরা অবশ্যই আবার নিচে পড়বা। ওরা আবার বলে আমরা দাওয়াত না পাই, হক কথা বলবো। আরে বেটা, কোরআন হাদিস গবেষণা করে ভালো করে কথা বলো, মানুষ এমনি দাওয়াত দিবে। কথা কোন ঠিক কি? নিজের যোগ্যতা দিয়া কিছু অর্জন করো, উমুক তুমুক খারাপ কাউরে গালিগালাজ দিয়া বড় বক্তা হওয়া যাবে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ সকল আলেমদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কোন বক্তা হাদিয়া কত নিল, কোন বক্তা হেলিকপ্টারে ঘুরলো, কারো আর শোনা যাবে, কারো আর শোনা যাবে না, এগুলো কথা বলে বন্ধ করেন। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, এদেশের কত খারাপ কাজ আছে, কত অন্যায় আছে, সেগুলো নিয়ে প্রতিবাদ করেন না। কথা বলেন না কেন? রাগ করতেছেন? করতে পারেন, কোনো সমস্যা নেই। এদেশের এমনও ঘটনা ঘটে, বাড়ি ভেঙে ঘরের ভিতর ঢুকে ধর্ষণ করতেছে, সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই। কথা বলেন না কেন? এই যে পঞ্চগড়ে শুনছেন না ঘটনা আপনারা? একটা বৃদ্ধ মানুষকে কোন একটি কারণে হত্যা করা হয়েছে। তার মেয়ে মামলা দায়ের করেছেন, কিন্তু ওই মামলায় কি হলো? বিচারক মার্ডারের আসামিকে প্রথম দিনে জামিন দিয়ে দিয়েছে। মেয়েটার নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, তখন কি করছে? পায়ের জুতা খুলে বিচারক নিক্ষেপ করছে। কথা বলে না? ওই মেয়েটার কলিজা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে যে আমার বাপক যারা হত্যা করলো তাদেরকে প্রথম দিনে মার্ডারের আসামি কেমনে জামিন পায়? মেয়েটা নিজের আবেগ রাগ কন্ট্রোল করতে না পেরে জুতা মারছে। কথা কোন ঠিক কিনা? আবার ওই জায়গায় দেখেন, ওই আদালত চত্বরে কিছু উকিল তার পক্ষে, কিছু উকিল তার বিপক্ষে, না ওনার একটু রাগ বেশি। কথা কয় না কেন? আবার কেউ বলতেছে মেয়েটা রাগ করে কেন জুতা মারলো, এই ধৃষ্টতা কেন দেখাইলো, বিচারককে কেন জুতা মারলো, এটা মারা তো অন্যায়, বিচার পছন্দ হয়নি, আবার হাইকোর্টে যাবে, আপিল করবে। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। বাজান গো, আজকে সমাজে বাংলাদেশের চট্টগ্রামে একজন জুতা খাইলো, পঞ্চগ্রামে আরেকজন বিচারক জুতা খাইলো, তাহলে চিন্তা করেন বাজান বিচারের ব্যবস্থা কত দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার ইতিহাসে ঘটেনি যা 2023 সালে ঘটতেছে তা। কথা কন। এজন্য বলতে চাই, আল্লাহর দিকে ভয় করে ন্যায় বিচার কায়েম করুন। কথা কন না কেন? ন্যায় বিচার কায়েম করুন, যেভাবে বিচার করলে জনগণ সঠিক বিচার পাবে। আসল হত্যাকারীকে বুঝা তদন্ত কইরা তারপরে রায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সকল বিচারককে সঠিক বিচার করে দুঃখী মানুষের পক্ষে রায় দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কথা অনেকগুলো বললাম, মন খারাপ জান কইরেন না। সামনের দিকে যাই, কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম? কথা কয় না কা? না না, নবী দানিয়াল জেলখানায়, কথাকে বোঝা গেল। তাহলে নবী মানুষও জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার প্রিয় নবী, সে আবু তালেবের ভিতরে 3.5 বছর বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী ইউসুফ আলাইহিস সালাম 9.5 বছর জেলখানায় বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, নবী রাসূলেরা যদি জেলখানায় থাকে, দুই একটা হুজুরও কোরআনের সঠিক তাফসীর করতে গিয়ে, কোরআনের হক কথা প্রচার করতে গিয়ে তাদের ভাগ্যেও জেলখানা জুটতে পারে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যাদের ভাগ্যে এগুলো ঘটতেছে তারা নবীদের সুন্নাত আমল করতেছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গেলে নবীকে যদি বাধা দেয়, আপনি হক কথা বলতে গেলে আপনার বিরুদ্ধেও বাধা দেওয়ার লোক তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যায় বাজান গো আমার। এইবার নবী দানিয়াল আলাইহিস সালাম জেলখানায় যায়, বলে উম্মতেরা কই গেল তোমাদের টাকা, কই গেল দাম্ভিকতা? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইলাম যে যখন তখন জালেম শাসক ঘাড়ে চেপে তোমাদেরকে জেলখানায় বন্দী করতে পারে, অথবা আল্লাহ আযাব গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করতে পারে। উম্মতেরা ডেকে বলে নবী গো, আপনার কথা যে এত দ্রুত বাস্তব হবে এইটা বুঝতে পারি নাই। নবী গো, আমরা যা করেছি ভুল করেছি,
করেছি, তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া প্রার্থনা করেন, আমার আল্লাহ যেন আমাদের মুক্তির ফয়সালা করে দেন। নবী দানিয়েল ডেকে বলে, উম্মতেরা যদি তোমরা সত্যি তওবা করতে চাও, ওয়াদা করতে চাও, আল্লাহর কাছে ফিরে আসতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য দোয়া করব। তাহলে শোনো, তোমরা কি সঠিক পথে আসবা? বলে হ্যাঁ নবী, আমরা তো বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি, আমরা এখন তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। উম্মতেরা যখন নিজের ভুল বুঝতে পেরে নবীর কাছে স্বীকার করে, শোনেন, মায়ের যেমন সন্তানের প্রতি দয়া, নবীদেরও উম্মতের প্রতি তার চাইতে বেশি দয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে, আমার উম্মতেরা তাহলে শান্ত থাকো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিয়া তখন আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে এই জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইবার রাত 12টার পর আল্লাহর পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছে, তার 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার নবী দানিয়েল তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ তাদের অপরাধগুলো আপনি maaf করে দেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন, একমাত্র আপনি পারেন এই জেলখানা থেকে আমাদের মুক্ত করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে নিয়ে দোয়া প্রার্থনা করেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল দোয়া মঞ্জুর হয়ে গেছে, তোমার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। ওয়াসিরে বাদশা বখতেনাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার, ওই রাতে বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্ন দেখে বাদশা বখতেনাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। এইবার আশেপাশে প্রহরী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে, বাদশা এত জোরে ঘুম থেকে উঠলেন, চিৎকার মেরে ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি টেনশনে আছি, মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে তাদেরকে বাদশার দরবারে নিয়ে আসো, আমি বাদশার স্বপ্নের কথা বলবো, তারা এই স্বপ্নের ব্যাখ্যা দেবে। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার চোখে আর ঘুম আসবে না। এইবার হাজার হাজার স্বপ্নের তাবির কারক বাদশার দরবারে হাজির হয়ে গেছেন। এইবার বাদশা বখতেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতেনাসরের মাথার মেমোরির মধ্যে যত কথা আছে সব কথা নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে পার করা যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা নিয়ে যায় নবীর মাথার ভিতরে সেভ করে দিলেন কে? এইবার বাদশা যখন জনগণের সামনে যারা স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, এদের সামনে যখন স্বপ্নের কথা বলতে যাবে যে গতকাল রাতে স্বপ্নে কি যেন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা যিনি ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। সে আল্লাহ আজ আছে না নাই? এইবার বাদশা বখতেনাসর মুহূর্তের মধ্যে সুর চেঞ্জ করলেন, ডায়লগ পরিবর্তন করলেন। দেখো বলে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তাও তোমাদেরকে বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানি? আচ্ছা বলেন তো, বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে? আপনি স্বামী স্ত্রী একই খাটে ঘুমান, আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে আপনার শহরে ঘুরতেছে, মার্কেট করতেছে। কথা কথা আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘুরতেছে, কি বউরে ঘুমাইতে দিতে? কথা কথা কি করতে? মার হলো না। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনার পাশেই শুয়ে থাকে আপনি জানেন? জানেন? আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েরে পটাইয়া নিয়ে যায়, আপনার শহরে যা বলতেছেন, মামা চটপটি হবে, ফুচকা হবে, ঝাল একটু বেশি। কথা কয় না। এইবার ফুসকনে দুইজন বসে আছে, মেয়েটা বলতেছে আপনি আগে শুরু করেন, বলেন না জান তুমি আগে শুরু করো। তখন বলতেছে যেহেতু খাওয়াইতে নিয়ে আসছেন একটু তুলে খাওয়ান। কথা কয় না।
এবার কি করছে জানেন, ফুসকা নিয়ে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। আচ্ছা বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে সব না গুণ না? জোরে কয় না? আর কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেয়। তাহলে বউরে তুলে খাওয়াইলে সব, বান্ধবীরে খাওয়াইলে সব না পাপ। কথা কি বোঝা গেল? এখনকার স্মার্ট ডিজিটাল যুবক, সেদিন দেখি বাপরে বাপ, এক যুবক কি করছে জানেন, ডাব একটা কিনে মেয়ের হাতে দিছে, মেয়ে এইবার পাইপ দিয়ে ডাবের পানি তার মুখে নিয়ে যাইতেছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ না দিয়ে সরাসরি মেয়ের মুখের ভিতরে দিছে, আর্সেনিক মুক্ত খাবার খাচ্ছে। কথা কোন ঠিক না? কি জামানা বইরে গেছে ভাই। এ যুবক, বস বাবা বস, তোরা রাগ করিস, ভালো না লাগলে আমারে রাখে যাস, খালি একবার হাত তুলে বলে দোয়া করো, বিশ্বাস করবো আমি দোয়া করে দেবো, তোমরা বেঁচে যাবে আমিও বেঁচে যাই। কারণ আমার কথা বলতে মনে করে কলিজার সবটুকু শক্তি দিচ্ছি, তার টান হচ্ছে না। সেটা কি হচ্ছে আমি জানছি, মানে মানে শরীরে সব শক্তি দিচ্ছি, হচ্ছে না, চিৎকার মারিচ্ছি, আওয়াজ করছে না, বোবার মতো অবস্থা হয়ে গেছে। এদিক খেয়াল করেন না, আর কিছু বললেন না, আমি কিছু বলতে বলছি, আমার কষ্ট হচ্ছে, আমি সেটা আপনাদেরকে বললাম। হয়তো অনেকে ভাবতেছেন হুজুরের ওয়াজ মোবাইলে কি সুন্দর লাগে, কি সুন্দর সাউন্ড, তো বোঝা লাগবে না সব জায়গায় একই হয়। শোনেন সামনের দিকে যাই, কথা ভুলে গেলে চলবে না। কি কথা? আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনার সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পান। স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে আগুন দেখা যায়? কথা কয় মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন, ঘুমোর থেকে লাফে না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্নে আমরা কত কিছু দেখি, কথা কন ঠিক কিনা? কত যুবক দেখেন না নায়িকাদের ছবি ঘরের ভিতরে, পুরো ঘর নায়িকাদের ছবি, ঘুমানোর আগে একবার করে দেখে, আরে এরকম একটা বউ যদি পাইতাম কপাল খুলে যাইতো। এখন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কোন ঠিক না? যুবক রে, তুমি কি স্বপ্ন দেখো তোমার মা জানে না, স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে, বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে। দেখে বলে বাদশায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা দেখে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? গায়েব বোঝেন তো? বলতেছে তোমরা নাকি গায়েবের ইলম তোমাদের কাছে আছে। তো গতকাল রাতে কি স্বপ্নে দেখেছি, এই গায়েবের খবর যদি না দাও তোমাদের অবস্থা খারাপ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা কি ক্লিয়ার বোঝা যায়? শুনেন একটা ছোট্ট হাত থেকে একটা ঘটনা শুনে কষ্ট হচ্ছে আপনাদের। নবীর এক প্রিয় সাহাবী ছিল, নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। তিনি একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। ওই এলাকার একজন মানুষ এসে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, নুন, কাফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি একটু বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী সাহাবী ছিলেন, তিনি বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চেপে বসেছে। তখন তিনি নিজে এই প্রশ্নের জবাব না দিয়ে একখানা চিঠি লিখে বললেন খলিফা উমরের কাছে যাও। এইবার এই ব্যক্তি চিঠিটা নিয়ে হযরত উমরের দরবারে হাজির হয়ে গেলেন। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কি তোমার কোনো কথা বলার আছে? বলে, হ্যাঁ, আমাদের গভর্নর আবু মুসা আশআরী আপনার কাছে পাঠাইছেন। এবার চিঠিটা পড়ে হযরত উমর যা বোঝার বুঝে ফেলে দিয়েছেন। এইবার বলে ঘটনা খুলে বলো। এইবার যখন বলেছেন, ও খলিফা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, তাহা, ইয়াসিন, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি কি জানেন কিছু?
হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন আর ঘাড়ে শয়তান চেপেছে, তখন খেজুরের ডাল কাটলেন, খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করলেন। লোকটা অসুস্থ হয়ে গেল, এইবার চিকিৎসা করে সুস্থ করলেন। আল্লাহু আকবার বলেন। আবার খেজুরের ডাল দিয়ে পিটাইছে, আবার অসুস্থ, আবার সুস্থ করেছে। এইবার তৃতীয়বার যখন মারতে গেছে বলে ও খলিফা আর মাইরেন না, শয়তান যেটা ঘাড়ে চেপেছিল চলে গেছে। কারণ এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো তাহলে রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেন। কথা কয় না? বিদায় এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই, বিদায় আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল ওইটা নিয়ে বিদায় হয়ে চলে গেছে। আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এই ধরনের প্রশ্ন আপনাদের কাছে করব না। আল্লাহু আকবার বলেন। তার মানে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ জানেন কি? আপনি যতই পণ্ডিত হন, যত শিক্ষিত জ্ঞানী হন, আল্লাহ কোরআনের কিছু কিছু সূরার শুরুতে এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, আসেন অর্থ করে দেখান, আসেন। কথা কয় না? तमाम পৃথিবীর সকল শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সবাইকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোন ভণ্ড পীর যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম জানে না, আমি ভণ্ড পীর জানি, ওরে একটা গোপন রুমের ভিতরে নিয়ে যাবেন আর হযরত ওমর যে পদ্ধতি শিখাই দিলেন আচ্ছা তারে পিটাইবেন, পিটাইয়া পিটাইয়া বলবেন এটা গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বোঝেন না? আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? দেখেন না স্লোগান দেয়, কই পানির ভিতর জ্বললে বাতি আর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। আছে ভণ্ড আছে না? যে পীর সাহেব বলে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। ওরে দেখার শয়তানকে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে? বলে সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, এরকম ভণ্ড আছে না নাই? ডুগি তবলা বাজায়া গান গায় লাফায়, কয় কিরমান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে ভণ্ড আছে? ও আল্লাহর লোক না, রাসূলের লোক না, কার লোক? হেলাল বাবার লোক। এরকম ভণ্ড আছে না নাই? তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা ওলিদের পূর্ণভূমি, এখানে আল্লাহওয়ালা ছিল। কথা বলেন না কেন? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, এটা ওলিদের পূর্ণভূমি। আগে গান হইতো না রেডিওতে, শুনেননি? ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, শেখ ফরিদের বাংলাদেশ। ওগুলা তো লাগে না, এখন খালি ধাক্কা নাক্কা ডিজে। কথা কয় না? এই যে স্বাধীনতা আসতেছে কত তারিখ? 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন, মা বোনেরা জীবন দিলেন, আর আমরা সেই দিন শহীদদের স্মরণে দোয়া না করে আমরা গান গাই। কথা কয় না? রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? বিরক্ত যেন হই না। যারা এই দেশের মাটি, বাংলাদেশ নামের একটি দেশ, স্বাধীন ভূখণ্ড জন্ম দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের পূর্বপুরুষেরা, তাদের জন্য দিল থেকে দোয়া করা লাগবে। তারা যদি জীবন না দিত এ দেশটা পূর্ব পাকিস্তান থাকতো। কথা কয়? অথবা ভারতের বর্ডারের কাছে আমরা যেহেতু, ওরাই আমাদেরকে ভারত বানায় নিত। কিন্তু এই যে এই 56,000 বর্গ মাইল, এই ছোট্ট সোনার টুকরা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন কারা? কথা কয় না? 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল যারা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধারা। কথা বলে ঠিক না? তাদের স্মরণে দোয়া হবে না গান হবে? কথা বলেন না কেন? বিজয় দিলে কি গাওয়া লাগে? কথা কয়?
আর দেখবেন বিজয় দিবস পালন করা উপলক্ষে মহিলাদের নাচানাচি আছে না? এ কথা কন না আপনারা? আপনাদের এলাকায় আছে? এদেশে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, কথা বলে ঠিক কিনা? এই গানটা আমরা এইভাবে গাইব। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আমরা আল্লাহকে ভুলবো না, আমরা আল্লাহকে ভুলবো না, কথা বলে ঠিক কিনা? স্বাধীনতা দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ দেখে বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদেরকে বিজয় দেওয়া হয়, দেখবেন আল্লাহ তাআলা যখন বিজয় দেবেন, মানুষ দলে দলে তখন ইসলামের পথে ইসলাম গ্রহণ করবে, আল্লাহর পথে পরিচালিত হবে, কথা বলে ঠিক কিনা? মানুষ তখন দ্বীনের বিজয় যখন হবে, কোরআনের বিজয় যখন হবে, ইসলামের যখন বিজয় হবে, মানুষ তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কথা বলে ঠিক কিনা? এবং যারা দ্বীনের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি দেখবে তারা তোমার রবের পথে দ্বীনের পথে প্রবেশ করতেছে, তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, বলেন আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে। কি করে? তাহলে আল্লাহ বিজয় দিলে তাসবিহ পাঠ করতে হবে কার? শুকরিয়া হবে কার? আমরা বাংলাদেশ পেয়েছি, খুশি না বেজা? তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ নামের একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 16ই ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমরা কি করব? দোয়া অনুষ্ঠান করব, আমরা শহীদদের জন্য অন্তর থেকে দোয়া করব, তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া হবে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, কথা বলে ঠিক কিনা? কিন্তু তা না কইরা 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারীদের অবাধ নাচ, কথা কন, রাগ কইরান না, করলে করেন, সমস্যা নেই। ওই সারাদিন একটু দিনের বেলায় খেলা টেলা দেখাইয়া রাতের বেলায় মহিলা নিয়ে এসে না, কথা কয় না, নাম দেশে পিকনিক, এগুলো করো না। মাঝে মাঝে ভূমিকম্প দেয় আল্লাহ নারায়, বোঝো না? কি বুঝায়? বান্দা সাবধান হ, বাঁকা পথে চলিস না। আসমান জমিনে যত বিপর্যয়, যত দুর্যোগ, সব বান্দার দুই হাতের কামায়, কথা কয় না, কথা কয় না? এই যে অনাবৃষ্টি হয় কেন হয়? এই যে ঝড় তুফান আসে কেন আসে? কথা কয় না? সব বান্দার অপরাধের কারণে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইজন্য কোন ভণ্ড পীর যদি বলে আমি গায়েব জানি, এটা বিশ্বাস করা যাবে? গায়েবের ইলম কার কাছে? বাদশা ডেকে বলা, শোনো, তোমরা যদি না বলতে পারো গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি, তাহলে আমি তোমাদেরকে 7 দিনের সময় বেঁধে দিলাম, এই 7 করে দাও, সবার শেষে আমি বের হব। আল্লাহু আকবার বলে। দেখেন, নবীরা হলো পৃথিবীর সবচাইতে ভালো নেতা, সবচাইতে আদর্শ, কথা বলে। তিনি কি নিজের চিন্তা করলেন? চিন্তা করলেন কার? জনগণের। তো আপনি নেতার পিছনে মিছিল করতে যান, নেতাও গ্রেফতার, আপনিও গ্রেফতার। নেতা তো জামিনে ঠিকই বের হয়ে আসে, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করেন, আপনার জামিনের কোনো ব্যবস্থা করে না, আপনার বউ বাচ্চা না খেয়ে থাকে। এজন্য যাত্রার পিছনে লাফাইন না, যা করবেন বুঝে করবেন। কথাকে বোঝা গেল? যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনার পরিবারকে বাজার দেবে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া হয়। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চা বিপদে ফেলায়,
বুঝে শুনে লাফা, কথা কয় না কেন? আমরা একটু নির্বিষ হয়ে গেলে কি স্লোগান, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যা নেতার কাছে যা, কথা কয় না। এই জন্য আবেগে বইরেন না, আবেগে বইরেন না, যা করবেন বিবেক দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে, কথা কয় না কেন? ওই যে লালমনিটা দেখলেন না, গ্রেফতার হলো, ওর জমির ধান কাইটে বাড়িতে পৌঁছায় দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার জেলার যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে জেলখানা থেকে বের হতে রাজি আছে। বাদশা ডেকে বলে, বাজান যা করে তুমি তাই করো। ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামিও ছেড়ে দিতে রাজি আছি, বলেন আল্লাহু আকবার। এইবার নবীর সকল উম্মতদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। নবী দানিয়েল এইবার জেলখানা থেকে বের হলেন, বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু বাদশা বখতিয়ানাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে বাদশাকে সিজদা দিয়ে মাথা নত করে প্রবেশ করতে হয়। নবী মানুষ কি কোনো জালেমকে সিজদা দিতে পারে? মাথা নত করতে পারে? আপনি যদি ইমানদার হন, আপনার মাথা মাজারে নত হবে না, নেতার পায়ে নত হবে না, পীরের পায়ে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। কথাকে বোঝা গেল? একটু দুনিয়ার সুখ সুবিধা পাওয়ার আশায় যাত্রার কাছে মাথা নত করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবার পয়গম্বর কি করলেন, কৌশল করে দেহটাকে আটোসাটো করে মাথাটাকে উঁচু রেখে বাদশার দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে বাদশা বখতিয়ানাসর ডেকে বলে, বাবা যত মানুষ প্রবেশ করে সবাই আমাকে সিজদা দেয়, মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো, তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আমি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভোলায়া দিত, আপনি আমাকেও মারতেন, আপনিও টেনশনে মরতেন। দেখে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। সিয়ার থেকে উঠলেন, এবার কি করলেন, নবী দানিয়েল সালামকে সিয়ারে বসাইলেন। দেখে বলে, বাজান এইবার তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো। তাহলে জেলখানা থেকে মুক্ত করে সিয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ বলবেন না, কথা কয় না। যে আল্লাহ কিছুক্ষণ আগে জেলখানা থেকে মুক্ত করে সিয়ারে বসায় দিলেন এবং বাদশার মুখে বাজান দেখাচ্ছে, সে আল্লাহ আছে? সে আল্লাহ আছে? কথা কয়। সে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আপনাদের আছে? তাহলে বাদশার কাছে এবার স্বপ্নের ব্যাখ্যা বলবেন, স্বপ্নের কথাও বলবেন। বাদশা কি সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে শুনবেন না? হযরত আলীর কথা মনে আছে? পুরো ঘটনাটা শুনতে চান? কারা একটু দুই হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আয়াত বাকি আছে আর কয়টা? কথা কয় না। আরেকটা আছে না? না, কষ্ট হচ্ছে? 10টা মিনিট এই আয়াতের ওয়াজ করে আমি দুইটা বিষয় ভেঙে দিয়ে চলে যাব। যদিও 12টার কথা বলছি, প্রায় 12:30 বাজে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট যদি সত্যি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, 10টা মিনিট দেন, দিলটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ প্রথমে কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন? কারণ আছে না নাই? এবার জান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই।
দুনিয়াতে আসার সময় দাদা আগে আসছে, তারপরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, এরপরে আমার সন্তানেরা আসলো। আপনার বউকে যদি আপনি সুযোগ দেন, তুমি আমার কাছে তিনটা জিনিস চাও। এক নাম্বার, আপনার বউ চাইবে 100 ভরি সোনা। কথা কথা। এর বলবে 10 তলা একটা বিল্ডিং বানায় দাও। এরপরে বলবে শেষবারের মতো আমারে ডিভোর্স দে, কারণ তোরে আর চলবে না। বাড়িও নতুন, স্বামীও লাগবে নতুন। কথা কয় না। আপনার বউকে যদি আপনি সুযোগ দেন যে আমার কাছে তিনটা জিনিস কি কি চাই, সোনা চাইবে, বাড়ি চাইবে, টাকা চাইবে, সম্পদ চাইবে, আর শেষে আপনাকে তালাক দেবে। কথা কয় না। আপনারা কষ্ট পাচ্ছেন, শেষ কথাটা শুনে যান, বলে দিয়ে দোয়া করে দেব। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা ডেকে বলেন, নবী দুনিয়ার কোন পার্থিব সম্পদ আপনার কাছে চাই না, আমি এক নাম্বার আপনার কাছে চাই, আমি যেদিন মারা যাব গো নবী, যেই জুব্বাটা পরে মাওলার সাথে মেরাজ করেছেন, আপনার এই জুব্বাটা আমার কাফনের কাপড় বানায়া দেবে। দুই নাম্বার আপনার কাছে চাই গো নবী, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন এবং আমাকে কবরে রাখার আগে আপনি নিজে একটু কবরে গড়াগড়ি দেবেন। তিন নাম্বার আপনার কাছে চাই গো নবী, ফেরেশতারা কি প্রশ্ন করবে আমি তো উত্তর দিতে না পারি। ও নবী, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবরের সলজব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। আমার নবী ডেকে বলে, খাদিজা তুমি আমার কাছে যা চাইলা, তুমি যদি আমার আগে চলে যাও, কথা দিলাম গো খাদিজা, আমি তোমার তিনটা চাওয়া পূরণ করে দেব। বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন, নবী আমার 4টা মেয়ে আছে, আমি যেদিন মারা যাব আমার শরীরটা গোসল করা দেবে আমার মেয়ে ফাতেমা। আম্মাজার খাদিজা যেদিন মারা গেলেন, তিনটা মেয়ে কান্না শুরু করে দিয়েছেন। কান্না করেন, জবানে আওয়াজও আছে, কিন্তু হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, জবানে কোনো আওয়াজ নাই। কথা বোঝেন? কিছু মহিলা কান্না করে দেখেন, চিৎকার মারে, কান্নাকাটি করে, বাবা আমারে খাট দিবার চাইছিল রে, এখন বাবা মরে গেছে, আমারে খাট দেবে কে? বড় ভাই বলে, কান্দিস না, আব্বা মরে গেছে, আমি মরছি, আমি তো খাট কিনে দেব। কথা কথা কান্দেও আবার বান দেয়, আছে না মহিলা? তো রাসূলের 3টা মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, অনেক কথা জবান দিয়ে বলতেছেন, কিন্তু হযরত ফাতেমা কাঁদে, কিন্তু জবানে কোনো আওয়াজ। রাসূল তখন এরকম ইশারা দিয়ে ডাকতেছেন, মা ফাতেমা এদিকে আসো। ডেকে বলে, মা তোমার মা তো মারা গেছে, আমাকে বলে গেছে আমার মেয়ে ফাতেমা যেন আমার গোসল করায় দেয়, যাও তুমি তোমার মাকে গোসল করায় দাও। শেষ কথা বলে দিয়ে যায়। হযরতে ফাতেমা আম্মা জান খাদিজাকে গোসল করায় দিলেন। এরপরে নবীজি সেই মেরাজের জুব্বাটা দিয়া কাফনের কাপড় বানায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। রাসূল জানাজা পড়াইলেন, কবরে গড়াগড়ি দিলেন। কবরে মাটি দেওয়ার পরে রাসূল দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ও নবী আপনি বাড়িতে যাবেন? বলে, আমার সাহাবীরা তোমরা যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরে সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবরে দাঁড়িয়ে থাকব। আমার ভাইয়েরা, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কবরে কোনো ফেরেশতা আসে না। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী গো এখানে আপনি কেন দাঁড়িয়ে আছেন? ডেকে বলে, জিবরাইল রে, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, খাদিজার কবরের সলজব দেওয়ার জন্য আমি রেডি হয়ে বসে আছি, আজকে কেন জানি ফেরেশতা খাদিজার কবরে আসে না। জিবরাইল ডেকে বলে, নবী গো যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিলেন, খাদিজা এমন একটা দামি নারী, যেই খাদিজাকে আসমানের মালিক আল্লাহ নিজে সালাম দেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ যদি দুনিয়ার কোন মহিলাকে সালাম দেয় সেই মহিলার দাম কম না বেশি? রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই খাদিজার কবরের সলজব দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল ডেকে বলেন, নবী, যেদিন হযরত খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিলেন, ও নবী আমার, আল্লাহ আমাকে বলেছেন খাদিজার কবরে কোনো ফেরেশতা যাবে না। আমার আল্লাহ খাদিজার কবরের সলজবকে কবুল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ নিজেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের স্ত্রী হওয়ার পরেও কবরের সলজবকে ভয় করতেন, কবরকে ভয় করতেন, মৃত্যুকে ভয় করতেন। আমার আপনার আমল নাই, যে আমল আছে এই আমল দিয়ে কবরে কি হবে আপনি আমি কেউ জানি না। যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরের পাশের মাটি পাশে চলে যাবে, এমন জোরে চাপ দেবে এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে থাকা বিষাক্ত শ্বাস যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের অনুরোধের ভাষায় বলি, সেই কবরে যাওয়ার আগে কারা কারা নেক আমল করে কবরে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ, কোনদিন কারো হক নষ্ট করব না তো ইনশাআল্লাহ, সুদ খাবো না, ঘুষ খাবো না তো ইনশাআল্লাহ, বিবির সাথে খারাপ ব্যবহার করব না তো ইনশাআল্লাহ, মা বাবার মনে কোনদিন কষ্ট দেব না তো ইনশাআল্লাহ, পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জান্নাতি মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন।